প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য আজকে নতুন একটা ক্লাস নিয়ে চলে আসলাম লাইভে। তো তোমরা অবশ্যই যারা নতুন আছো সবাই ক্লাসটা শেয়ার করে দাও। এইখানে কে কোন শ্রেণীতে অধ্যয়নরত আছো সবাই একটু কমেন্ট করে জানাও। যারা যারা এখনো ক্লাসে আসতে পারছো না তারা আবার লিঙ্ক থেকে বের হয়ে আবার প্রবেশ করো। ওকে, তো এখনো আরো কিছু স্টুডেন্ট মেবি বাকি আছে। সবাই দ্রুত চলে আসো। আজকে একটা তোমাদের ইমাজিন ক্লাস হবে, যে ক্লাসটা তোমাদের এসএসসি পরীক্ষার জন্য বলো, প্রি টেস্ট বলো, টেস্ট বলো, যত পরীক্ষা আছে এখান থেকে 4 নম্বর বরাদ্দ থাকবেই। তো তো এখানে ঠিক আছে, তাহলে আমরা ক্লাসটা শুরু করি। তো তোমরা ধৈর্য সহকারে ক্লাসটা দেখবে। ওকে, তোমাদের নির্ধারিত যে গ্রুপ আছে সেখানে তোমরা একটু ক্লাসটা শেয়ার করে দাও। আমি তোমাদের গ্রুপের যে লক ওটা খুলে দিচ্ছি। ওকে, তাহলে আমরা ক্লাসটা সামনের দিকে কন্টিনিউ করি। তো আরও যারা নতুন জয়েন হয়েছে তারা অবশ্যই কমেন্ট করে জানাও। ওকে, ওকে, তোমাদের বইয়ের যে আংশিক ভগ্নাংশ আছে তোমাদের, সেটা নিয়ে আলোচনা করা হবে আজকে। এক ক্লাসে আমি সবগুলো নিয়ম ইনশাল্লাহ শিখিয়ে দিব। তোমাদের আংশিক ভগ্নাংশের যে 5টা নিয়ম আছে, তো এই 5টা নিয়ম আমরা এক ক্লাসে ইনশাল্লাহ শেষ করব। আশা করা যায় তোমরা ধৈর্য ধরে সম্পূর্ণ ক্লাসটা দেখবে। ওকে, ঠিক আছে। তো তোমাদের জন্য প্রথমত
তো আমরা আলোচনায় যাব। তো প্রথমত তোমাদের একটা চিহ্নের কথা না বললেই নয়, যে একটা চিহ্ন দেখো তোমাদের পাওয়া যাবে হলো এরকম তিনটা দাগ দিয়ে একটা চিহ্ন আমরা ব্যবহার করব আংশিক ভগ্নাংশের। এই চিহ্নটার নাম হলো অভেদ চিহ্ন। হ্যাঁ, এটা তোমরা মনে রাখবে এবং তোমাদের অবশ্যই হ্যান্ড নোট আমি গ্রুপে দিয়ে দিব, নির্ধারিত যে গ্রুপ আছে। হ্যাঁ, তাহলে এই চিহ্নটার নাম হলো কি? অভেদ চিহ্ন। তো আশা করি এটা বুঝতে পেরেছো। তো এবার দেখো, সহজ কৌশলে আমরা আংশিক ভগ্নাংশটা আজকে এক ক্লাসের মাধ্যমে ইনশাল্লাহ শেষ করার চেষ্টা করব। তো আরও কিছু তোমাদের জন্য নোট রেখেছি, সাইড নোট, যেগুলো তোমাদের খুবই গুরুত্বপূর্ণ এবং এই ক্লাসে প্রয়োজন। দেখো এখানে হলো কি, লবের ঘাত যদি কম, লবের ঘাত কম, হরের ঘাত বেশি, সেটা হলো প্রকৃত ভগ্নাংশ। এটা তোমাদের মনে রাখতে হবে। লবের ঘাত কম, হরের ঘাত বেশি, সেটা প্রকৃত ভগ্নাংশ। এখন আমরা কিন্তু বেসিক্যালি জানি যে অঙ্কের যে মধ্যে যে ভগ্নাংশ আছে সেটার হর থাকে কোথায়? নিচে। ধরো আমি এইখানে যদি একটু করে ধরো এইখানে আমি একটু দেখাই তোমাদের, ধরো দেখাইলাম পি বাই কিউ, তাহলে এইখানে বলতে পারো হর কোনটা? তাহলে হর হলো এইটা, ঠিক আছে? অঙ্কের হর থাকে কোথায়? নিচে। তাহলে এখানে লবের ঘাত কম, হরের ঘাত বেশি, সেটা হলো প্রকৃত। এটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে। আর আরেকটা কোশ্চেন হলো, দেখো লব ও হরের ঘাত সমান, লব এবং হরের ঘাত যদি সমান হয়, অথবা লবের ঘাত বেশি ও হরের ঘাত কম হয়, তবে সেটা হলো অপ্রকৃত ভগ্নাংশ। এখন ঘাত কি দেখো, লবের এবং হরের ঘাতটা কি একটু ভালো করে খেয়াল করো। আমরা একটু যদি এখানে লক্ষ্য করি, ধরো এখানে লিখলাম পি স্কোয়ার আর এখানে লিখলাম হলো পি স্কোয়ার, এইটাই ধরো লিখলাম। তাহলে দেখো তো, এই যে উপরে যেটা থাকে এইটা হলো ঘাত। হ্যাঁ, এইটা হলো ঘাত বা পাওয়ারও বলতে পারো বা শক্তিও বলতে পারো, ঠিক আছে? ওকে, ওয়ালাইকুম আসসালাম, একজনে কমেন্ট করেছে, ধন্যবাদ। ওকে, দেখো এখানে আমরা এ পর্যন্ত আমরা বুঝলাম। ওকে, এখন আমরা পরের অংশটা দেখব। এইখানে কি আছে দেখো, এইখানে কিছু সরি, আচ্ছা, তাহলে আমরা এখন একটু দেখি এখানে এখানে ক নাম্বারে কি আছে দেখো, এখানে 5x+4 ডিভাইডেড এক্স ইন্টু এক্স প্লাস টু। ওকে, আবার দেখো এখানে খ নাম্বারে কিছু অঙ্ক আমি সাজিয়েছি। তো এখন তোমাদের প্রথমত এইখানে চিনতে হবে প্রকৃত কোনটা এবং অপ্রকৃত কোনটা। তো এটা আমরা কিভাবে বুঝবো? দেখো এইখানে একটু খেয়াল করো, প্রকৃত হওয়ার শর্ত কিন্তু আমরা কিন্তু জানি। প্রকৃত হওয়ার শর্তটা কি? লবের ঘাত কম হতে হবে। তাহলে লব কই থাকে? লব হলো উপরে, তাই না? লব হলো কোথায়? উপরে। ওকে, তাহলে এখানে একটু খেয়াল করো। আচ্ছা, এইখানে দশম শ্রেণীর যদি মেহেদি থাকো, তাহলে সৌরভকে তুমি একটু লিঙ্কটা দিয়ে দিও। ওকে, সৌরভ ক্লাস 10 এর। ওকে, আচ্ছা যাই হোক, দেখো তো এইখানে আমরা একটু খেয়াল করি। এখানে আমরা তো এইখানে দেখো প্রকৃত কিভাবে, একটু খেয়াল করো। এই যে এক্স আছে, হ্যাঁ,
মনোযোগ সহকারে একটু দেখো, এক্স এর উপরে দেখো কিছু আছে, এখানে মনে মনে ওয়ান আছে, তাই না? একটু খেয়াল করো, এক্স আর এক্স যদি আমরা গুণ করি তাহলে কি পাওয়া যায়? এক্স স্কোয়ার পাওয়া যায়। তাহলে এবার বলো তো, উপরে এক্স এর ঘাত কত? ওয়ান। আর নিচে এক্স এর ঘাত কত হলো? তাহলে এক্স আর এক্স যদি আমি গুণ করি তাহলে কি এক্স স্কোয়ার হয় না? সরি, এক্স স্কোয়ার হয় না? তাহলে দেখো নিচে এক্স এর ঘাত কত হলো? দুই। আর উপরে কত? এক। তাহলে এই ভগ্নাংশটা আমরা কি প্রকৃত বলতে পারি না? কেন প্রকৃত বলতে পারি? কারণ আমরা জানি লবের ঘাত যদি কম হয়, হরের ঘাত যদি বেশি হয়, তাহলে ভগ্নাংশটা প্রকৃত। আচ্ছা, এই পর্যন্ত বুঝতে পেরেছো কিনা? যদি বুঝতে পারো তাহলে ওয়াই লেখো। হ্যাঁ, যারা বুঝতে পারো মানে বুঝতে পেরেছো তারা ওয়াই লেখো। কাইন্ডলি একটু ওয়াই লেখো যারা এই যে প্রকৃত ভগ্নাংশটা চেনার ওয়েটা বুঝতে পেরেছো তারা। ওকে, একজন ওয়াই লিখেছে, গুড। দুইজন। তোমরা একটু কমেন্টগুলো দ্রুত করলে আমি সামনের দিকে অতি দ্রুত আগাইতে পারবো। ওকে, গুড। আচ্ছা আচ্ছা, তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো তো, এই যে অংশটা আমরা ওকে ওকে, আচ্ছা এবার এই অংশটা দেখো, এখানে খ নাম্বারটা দেখো। এখন খ নাম্বারের একটু খেয়াল করো তো, এইখানে এক্স এর সর্বোচ্চ ঘাত কত? সর্বোচ্চ ঘাত কত? টু না? আর এইখানে এক্স এর ঘাত কত? ওয়ান। তাহলে এটাও প্রকৃত, কারণ কি আমাদের কিন্তু লব ছোট, লবের ঘাত কি ছোট, তাই এটাও প্রকৃত, তাই না? ওকে, গ নাম্বারটা দেখো। দেখো এইখানে আমরা এক্স সর্বোচ্চ এক্স এর ঘাত কত? এক্স টু, তাই না? সর্বোচ্চ ঘাত হলো টু। এখানে আমরা একটু মনোযোগ খেয়াল করব, মনোযোগ দেব। এক্স দিয়ে এক্স এর যদি আমরা গুণ করি তাহলে কি এক্স স্কোয়ার পাওয়া যায়। আবার এক্স স্কোয়ার দিয়ে যদি এই এক্সটি গুণ করি তাহলে কি এক্স কিউব পাওয়া যায় না? বিষয়টা এরকম দেখো, এক্স গুণ এক্স গুণ এক্স, একটা দুইটা তিনটে এক্স, তাই না? তিনটে এক্স যদি গুণ করি তাহলে কি এক্স কিউব পাওয়া যায় না? বুঝতে পেরেছ? তাহলে এইখানে এক্স এর ঘাত ছিল কত? দুই। এইখানে নিচে আমরা ঘাত পাইলাম কত? তিন। তাহলে বলো তো, এটা কি প্রকৃত ভগ্নাংশ নয়? অবশ্যই প্রকৃত ভগ্নাংশ, তাই না? এখানে লবের ঘাত কম হলেই সেটা, আর হরের ঘাত যদি বেশি হয় তাহলেই সেটা প্রকৃত ভগ্নাংশ। ওকে, তাহলে নেক্সট দেখো, সেম এটাও বিষয়টা একটু খেয়াল করো। এখানে যদি আমরা, এখানে এক্স স্কোয়ার আছে, এই এক্স স্কোয়ারের সাথে যদি আমরা এক্স গুণ করি তাহলে কি এক্স কিউব পাওয়া যাবে। এক্স কিউব পাওয়া যাবে। আর এখানে আছে সর্বোচ্চ ঘাত কত? এক্স এর দুই। তাহলেও কি এটাও কি প্রকৃত নয়? অবশ্যই এটা প্রকৃত। আচ্ছা, ও নাম্বারটা দেখো। এখানে ও নাম্বারটা যদি আমরা একটু খেয়াল করি, দেখো এখানে এক্স এর ঘাত কত? দুই। আর এখানে এক্স এর ঘাত হলো এক, তাই না? এই হলো এক্স এর ঘাত এক। আর এইখানে এক্স প্লাস থ্রি। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার যদি সূত্রে আমরা নেই তাহলে কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এভাবে হয় না? তাহলে কি এক্স এর ঘাত কত হয়ে যায়? টু হয়ে যায় না? এক্স এর ঘাত হলো টু, আর এখানে হলো একটা, তার মানে এক্স এর ঘাত মোট হলো কয়টা? তিনটা। আর এখানে কয়টা? উপরে কয়টা? দুইটা। তাহলে কি উপরেটা ছোট না? আর লবের ঘাত ছোট, হরের ঘাত বড় হলেই সেটা প্রকৃত ভগ্নাংশ। আশা করি তোমরা প্রকৃত এবং অপ্রকৃত ভগ্নাংশ সম্পর্কে বুঝতে পেরেছ। তাহলে এবার বলো তো, প্রকৃত এবং আচ্ছা অপ্রকৃত ভগ্নাংশটা একটু দেখি আমরা। দেখো এইখানে আমরা এই যে এইটা একটু দেখি, এইটা একটু খেয়াল করো। এক্স আর এক্স যদি গুণ করি তাহলে কি এক্স স্কোয়ার পাওয়া যায়। এক্স আর এক্স গুণ করলে কি এক্স স্কোয়ার পাওয়া যায়। আর এক্স এক্স গুণ করলে কি নিচেও এক্স স্কোয়ার পাওয়া যায়। তাহলে উপরেও এক্সের ঘাত হলো টু, আর নিচেও হলো এক্সের ঘাত টু। তাহলে আমরা সেটা কি বলতে পারি বলো তো? এটা কি, এই যে এটা কি হবে, প্রকৃত না অপ্রকৃত? এটা তোমাদের কাছে আমি প্রশ্ন রাখলাম। তাহলে বলো তো, দ্রুত বলো, এটা কি প্রকৃত ভগ্নাংশ না অপ্রকৃত ভগ্নাংশ? দেখি কে পারো, বলো তো দেখি, দ্রুত বলো। কে বলতে পারবা এইটা কি প্রকৃত ভগ্নাংশ না অপ্রকৃত? যদি প্রকৃত হয় তাহলে প লেখো অথবা পি লেখো, হ্যাঁ। আর অপ্রকৃত হলে কি লিখবা? আচ্ছা, প্রকৃত হইলে পি লেখো,
আর যদি প্রকৃত না হয় তাহলে এন লেখো, তাহলে বুঝতে পারবো আমি। ওকে, প্রকৃত হইলে পি আর প্রকৃত না হইলে এন লেখো, মানে প্রকৃত নয় মানে অপ্রকৃত। অপ্রকৃত একজনে লিখেছে, গুড গুড গুড। গুড গুড, ভেরি গুড। ওকে, ঠিক আছে, আমরা তাহলে নেক্সট আলোচনায় যাব। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রকৃত এবং অপ্রকৃত ভগ্নাংশ সম্পর্কে। ভেরি গুড। এখন আমরা পরের আলোচনায় যাব, যে এখন এই গেল তোমাদের প্রকৃত এবং অপ্রকৃত ভগ্নাংশের চেনার একটা ওয়ে। ওকে, এখন আমরা এটাকে কিভাবে ভাগ করে, মানে কিভাবে অভেদ চিহ্ন মাধ্যমে আমাদের দুইটা অংশে ভাগ করতে হয়। আমরা জানি আংশিক ভগ্নাংশ হলো, আংশিক ভগ্নাংশ মানে একটা ভগ্নাংশের কিছু অংশ, মানে এই ভগ্নাংশটাকে কিছু ভগ্নাংশে বিভাজন করতে হয়, মানে ভাগ করতে হয়। যেমন ধরো এই ভগ্নাংশটা আমরা এইভাবে একটা ভাগ করলাম, এভাবে একটা ভাগ করলাম, তাই এটাকে বলা হয়েছে আংশিক ভগ্নাংশ। আংশিক মানে কিছু অংশ, এটা বোঝাইছে। তো নিয়মই হলো এ বি সি ডি উপরে এভাবে ভাগ করা, আর মাঝখানে এইরকম যত চিহ্ন আসবে প্লাস, সব চিহ্ন প্লাসে দিতে হবে। এটার নিয়ম তোমাদের অঙ্কের। তো এখন আমরা একটু খেয়াল করব, উপরে যা থাক ওইটা আমাদের দেখার বিষয় না, বিষয় হলো নিচে যা থাক। এখন এই অংশটা একটু খেয়াল করবা, যদি অঙ্কগুলো এইভাবে কোনো ঘাত না থাকে, অ্যাকচুয়ালি যদি এইভাবে কোনো ঘাত না থাকে, দেখো এখানে কিন্তু কোনো ঘাত নাই, মানে শোক পাওয়ার নাই এখানে। হ্যাঁ, তার মানে আমরা এইটাকে একবার, হ্যাঁ এই দেখো উপরে লিখবো আমরা এ, নিচে টান দিয়ে লিখবো এইটাকে আমরা এক্স লিখবো। আর এইটা একটা অংশ গেল, এবার প্লাস চিহ্ন দিয়ে এইটা পরের বার সিরিয়ালে বি আসবে, এবার নিচে যা থাকবে এক্স প্লাস টু, মানে যা থাকবে আমরা এখানে লিখে দিব। ওকে, এইটা হলো দুইটা অংশে বিভক্ত করলাম, ঠিক আছে, এবং এইখানে একটা অভেদ চিহ্ন দিব। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা পরেরটা দেখব। দেখো সেম জিনিসটা একটু খেয়াল করো, আমরা যদি খ নাম্বারটা দেখি, খ নাম্বারটা একটু চিন্তা করো। খ নাম্বার কি মিলটা ব্রেকিং নয়? অবশ্যই মিলটা ব্রেকিং। দেখো তো মিলটা ব্রেকিং, এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12, এটা ব্রেকিং যদি আমরা ভাঙাই তাহলে পাওয়া যাবে এক্স মাইনাস 3 এক্স মাইনাস 4। তোমরা অবশ্যই মিনিটাইম ব্রেকিং পারো। তাহলে মিনিটাইম ব্রেকিং ভাঙানোর পরে দেখো, তাহলে উপরে যা থাক ওইটা আমাদের দেখার এখন আপাতত কোনো বিষয় না। তো উপরে আমাদের এ ধরতে হবে, নিচে ধরতে হবে। দেখো এইখানে এই অংশটারে আমরা এই এক্স মাইনাস 3 ধরলাম, প্লাস চিহ্ন দিয়ে এই যে এক্স মাইনাস 4 এইটাকে আমরা নিচে লিখলাম আর উপরে বি লিখলাম। ওকে, এবার পরেরটা দেখো, সেম ঘটনা। আমি কি বলছি যে উপরেরটা কোনো ফ্যাক্ট না, উপরেরটা আপাতত অফ থাক। আমাদের প্রথম যে ধাপটা সেটা কি অতিক্রম করতে হবে, প্রথমে এ ধরতে হবে বি সি। কখন সেটা দেখো, এটা কিন্তু কোনো ঘাত নাই, মানে কোনো উপরে কোনো পাওয়ার নাই, তার মানে এটাকে এক্স ধরতে হবে, মানে এ বাই এক্স ধরতে হবে। এ বি সি এভাবে লিখব, আর এখানে এক্স আছে এক্স লিখলাম, এইখানে কিছু নাই তার মানে প্লাস দিব, এক্স মাইনাস 2 দিব পরের অংশে দেবো এক্স প্লাস 3। এই দেখো, বুঝতে পেরেছো? তাহলে দেখো আমরা তাহলে কোনটা শেষ করলাম, ক শেষ, খ, গ, আমরা এইটুকু শেষ করলাম। এবার পরেরটা দেখো, এইটা দেখো আবার, বুঝতে পেরেছো? এটা কি দেখো, তাহলে উপরে এ ধরতে হবে, যদি রাশি আরও থাকে তাহলে সি ডি ই যত থাকবে তত এইভাবে তোমরা ধরবা। তাহলে প্রথমত এখানে রাশি আছে একটা দুইটা, তাহলে ধরলাম এ বি, তাহলে এ বি, এ ধরলাম বি ধরলাম, তাহলে এইটা হলো এ নিচে আর এটা হলো বি এর নিচে। ওকে, তাহলে এখানে বলো তো রাশি কয়টা? তিনটা, 1 2 3, তার মানে সি পর্যন্ত আসবে, এ বি সি তিনটে আসবে না? তাহলে দেখো এইখানে উপরে এ বি সি লিখলাম, এইটা হলো এই, এইটা হলো এই, আর এটা হলো এই, মাঝখানে আমাদের প্লাস চিহ্ন দিয়ে আমরা যুক্ত করব। তাহলে এটা আমাদের কমপ্লিট। ওকে, এখন আমাদের আরেকটা দেখো। আচ্ছা, এই যে আমি 5টা বুঝিয়ে দিয়েছি, ক খ গ চ ছ, এই 5টার মধ্যে সবাই কি বুঝতে পেরেছো কিনা সেটা বলো। যদি বুঝতে পারো তাহলে ওয়াই লেখো, না বুঝতে পারলে এন লেখো। দ্রুত তোমরা কমেন্টগুলো করবা, তাহলে আমি ক্লাস সামনের দিকে নিতে
পারবো, তা নাহলে পারবো না। একজনে লিখেছে ওয়াই, তার মানে বুঝতে পেরেছে। আর একজনে লিখেছে ওয়াই। গুড, 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 ভেরি গুড, ভেরি গুড। এখন গুড। আর কেউ? ক্লাস তো মেবি যারা দেখছে সবাই আনসার করছে। আমাদের এখনো দশম শ্রেণীর একজন অ্যাবসেন্ট মনে হচ্ছে, এখনো 2 জন অ্যাবসেন্ট। তো ওনারা মনে হয় ঘুমাচ্ছে এখনো হয়তো। যাই হোক, যেহেতু রোজার সময়, এই জন্য আমাদের আরও দ্রুত অ্যান্সার করতে হবে। গুড। এবার আমরা পরের স্ট্রাকচারে আসি। দেখো, দেখো আমাদের এখন এইখানে তোমাদের আলোচনা হলো ঘ নাম্বারটা আলোচনা করব। তো একটু লক্ষ্য করো, তোমাদের যদি এখানে কিছু নোট করেছি তোমাদের এগুলা অবশ্যই দিয়ে দেব, কোনো চিন্তা করার প্রয়োজন নাই। ওকে, তোমরা এখন দেখো, এখন 5টা নিয়ম এতক্ষণ আমরা শিখলাম। 5টা নিয়ম বলতে একই নিয়মের আর কি, 5টা অঙ্ক। এবার দেখো আমাদের এইখানে যে স্ট্রাকচার, উপরে যা থাক সেটা আমাদের কোনো দেখার বিষয় না, বিষয় হলো নিচে কি আছে। নিচে দেখো, যদি খেয়াল করবা এইভাবে x+1 অথবা x-1, x+2, x- কোনো সংখ্যা, x+ কোনো সংখ্যা যদি থাকে, এবং এইখানে x² প্লাস অথবা মাইনাস যে কোনো সংখ্যা, কি বলেছি খেয়াল করতে হবে। এইখানে x প্লাস মাইনাস যে কোনো সংখ্যা, এখানে x² প্লাস মাইনাস যে কোনো সংখ্যা, প্লাস হতে পারে মাইনাস হতে পারে, প্লাস হতে পারে মাইনাস হতে পারে, কিন্তু শর্ত কি, এটার উপরে স্কোয়ার থাকতে হবে। যদি এরকম থাকে স্ট্রাকচার, তাহলে আমাদের প্রথম যে অংশটা, এইটাকে আমরা নিচে উপরে ধরে নিচে x+1 লিখবো। মানে এটাই দেখো x+1, এখানে যা আছে তাই লিখবো, প্লাস চিহ্ন দিয়ে। দেখো এর পরের বর্ণটা কি বি, এর পরে সি, কিন্তু সাথে একটা এক্স দিতে হবে, প্লাস সি দিব, নিয়ম এটাই। হ্যাঁ, তারপর এখানে যা থাকে তাই আমরা এখানে লিখব। তোমরা এই শর্তটাকে বুঝতে পেরেছো কিনা বলো? যদি এই শর্তটা বুঝতে পারো তাহলে আমরা সামনের দিকে অগ্রসর হব। যদি বুঝতে পারো তাহলে ওয়াই লেখো দ্রুত। তোমরা এই ঘ নাম্বারের শর্তটা কি বুঝতে পেরেছো কিনা কমেন্ট করো। গুড, একজনে বুঝতে পেরেছে। গুড, 2 3, গুড। আচ্ছা, কেউ না বুঝে আবার ওয়াই লিখো না, হ্যাঁ, বুঝার পরে তারপর তোমরা ওয়াই লিখো। হ্যাঁ, তোমাদের এই শর্তগুলা যদি মনে রাখতে পারো তাহলে তোমাদের কাছে সহজ হবে। ওকে, গুড। আমাদের 9-এর হয়তো বা আরও 2-1জন অ্যাবসেন্ট আছে। তো যদি কেউ পারো, নবম শ্রেণীর যদি কেউ থেকে থাকে, ওরে একটু লিঙ্কটা দিয়ে হেল্প করতে। যাই হোক, দেখো এবার আমাদের পরের আরেকটা শর্ত দেখো, ও নাম্বার আরেক, তাহলে আমার ঘ শর্ত ক্লিয়ার। এবার ও নাম্বারটা দেখো, ও নাম্বারটা হলো, দেখো শর্তটা কি, এইখানে হলো ওকে, এইখানে আমরা প্রথম এ ধরবো, ঠিক আছে, প্রথম এ ধরবো, তারপর বি ধরবো, তারপর সি। কীভাবে ধরবো দেখো, এইখানে কিন্তু আমাদের কোনো ঘাত নাই, মানে কোনো পাওয়ার নাই, মানে কোনো শক্তি নাই, এর জন্য আমরা এ ধরলাম, এ ডিভাইডেড এখানে যা আছে তাই, প্লাস চিহ্ন দিলাম। এইখানে খেয়াল করো শর্তটা কি, এখানে হোল স্কোয়ার যদি থাকে, খেয়াল করো আমি কিন্তু এখানে লিখে দিয়েছি হোল স্কোয়ার থাকলে, মানে এই অংশে স্কোয়ার যদি থাকে তাহলে প্রথম লিখতে হয়, প্রথমটা x প্লাস একটা সংখ্যা যা থাকবে তাই লিখতে হবে,
এবং পরেরটায় লিখতে হয় এক্স প্লাস সংখ্যা হোল স্কোয়ার লিখতে হবে। হ্যাঁ, মানে প্রথমটায় স্কোয়ার লেখা যাবে না, স্কোয়ারটা এই দেখো এই বাদ রাখছি, তাই না? বাদ রাখার পরে এক্স প্লাস থ্রি লিখেছি, এক্স প্লাস থ্রি। পরেরটা আবার কি করলাম, এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার দিলাম, মানে এক্স প্লাস অথবা মাইনাস থ্রি, এইখানে যদি কোনো সংখ্যা এবং ঘাত যদি স্কোয়ার আকার এভাবে থাকে, তাহলে আমরা কিভাবে লিখতে পারি, আমরা কিন্তু দেখিয়ে দিয়েছি। প্রথম আমরা স্কোয়ার নিব না, তারপরে এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার, তারপরে একটা স্কোয়ার নিব। কথা ক্লিয়ার? এবার যদি তোমাদের এখানে আবার কিউব থাকে, হোল স্কোয়ারের পরিবর্তে ধরো দিয়ে দিলে কিউব, তাহলে কিভাবে হবে? ধরো এখানে স্কোয়ার নাই, এখানে দিল কিউব, তাহলে কিন্তু কিভাবে হয় বিষয়টা আমি একটু তোমারা যদি দেখাই। দেখো, ধরো এইখানে আছে হলো এক্স প্লাস থ্রি হোল কিউব যদি দেয়, আর এইখানে ধরো টু এক্স প্লাস ওয়ান আর উপর এক্স স্কোয়ার, তো বিষয়টা কি দাঁড়াবে তখন? দেখো এ ডিভাইডেড টু এক্স প্লাস ওয়ান প্লাস, এইখানে দেখো তিনটা আছে না, তাহলে আমরা বি নিব, এক্স প্লাস থ্রি একবার নিব, প্লাস দিব সি এক্স প্লাস থ্রি স্কোয়ার দিব, প্লাস দিব ডি এক্স প্লাস থ্রি হোল কিউব দিব। তোমরা কি এটা বুঝতে পেরেছো? যারা বুঝতে পেরেছো তারা অবশ্যই দ্রুত ওয়াই লেখো, আর যারা না বুঝতে পেরেছো তারা এন লেখো। দ্রুত লেখো। যারা এটা বুঝতে পেরেছো এই শর্তটা, তারা দ্রুত ওয়াই লেখো। গুড। আচ্ছা, আচ্ছা, গুড। আচ্ছা, বাকি তো অনেকেই আছে, অনেকেই তো কমেন্ট করছে না। তোমরা অবশ্যই বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করবা দ্রুত, আর না বুঝতে পারলে তাও বলবা, ওকে? তারপর আমি পুনরায় তোমাদের আবার বুঝাই দিব। ওকে, ধন্যবাদ। তাহলে আমরা নেক্সট আমরা আলোচনায় যেতে পারি। ওকে, তাহলে আমরা নেক্সট আলোচনায় যাব। গুড। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ক্লাসের সাথে যুক্ত হয়েছ, তোমাদের সকলকে ধন্যবাদ। এবার আমরা পরের রুলসে যাব। তাহলে আমাদের এখানে শেষ হইল, ও নাম্বার শেষ। এখানে আমরা ঝ নাম্বারটা দেখো, বর্গীয় ঝ নাম্বারটা আমরা এখন আলোচনা করব। দেখো, একটু মনোযোগ সহকারে খেয়াল করবা। তো এখানে আমাদের একটু খেয়াল করতে হবে, যখন আমাদের এই যে দেখো এক্স আর এক্স যখন আমরা গুণ করেছি, কি হয়ে গেছে? এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার হয়েছে না? দেখো, এক্স আর এক্স যদি আমরা গুণ করি তাহলে কি এক্স স্কোয়ার হয় নিচে উপরে, আর আবার নিচে দেখো এক্স আর এক্স গুণ করেছি না, গুণ করলে কি হয়? নিচেও এক্স স্কোয়ার হয়। তাহলে একটু খেয়াল করো, তোমাদের এইখানে উপরে যে আমাদের লব ছিল, লবের যে ঘাত আর হরের যে ঘাত, এটা কি সমান নয়? অবশ্যই সমান, তাই না? তাহলে যদি সমান হয় তাহলে আমাদের এইখানে এক্সের যে সহগ ওইটা নিতে হয়, খেয়াল করবা। তাহলে দেখো এইখানে আমাদের যদি সমান হয় ঘাত, উপরে এক্সের সহগটা আমাদের প্রথমে মানে প্লাসের আগে সংখ্যাটা দিতে হয়। বিষয়টা একটু খেয়াল করো। তাহলে আমরা একটু এখানে দেখি, এক্স আর এক্স কি এক্স স্কোয়ার হয় না? তাহলে এক্স স্কোয়ার এখানে সহগ আছে, ওয়ান আছে না মনে মনে? বুঝতে পেরেছ? এক্স আর এক্স যদি গুণ করি তাহলে কি সহগ কি এখানে ওয়ান পাওয়া যায় না? অবশ্যই ওয়ান পাওয়া যায়। নিচেও কিন্তু দেখো এক্স এক্স গুণ করলে কি এক্স স্কোয়ার পাওয়া যায়, এক্স স্কোয়ার এখানে কিন্তু সহগ ওয়ান আছে, কিন্তু শর্ত কি উপরের এক্সের সাথে এক্স স্কোয়ারের সাথে সহগ যদি ওয়ান থাকে তাহলে এখানে আমাদের ওয়ান লিখে প্লাস দিব, এরপরে এ লিখবো, বি লিখবো, আর যদি থাকে সি ডি এরকম লিখবো। তারপর এখানে যা আছে তাই, এখানে যা আছে তাই। আচ্ছা, তোমরা এই বর্গীয় জ নাম্বারটা বুঝতে পেরেছো কি না বলো তো? তাহলে আমরা নেক্সট আলোচনায় যাব। যদি না বুঝতে পারো তাহলে আমি এই আলোচনায় আবার চালিয়ে যাব।
তোমরা বর্গীয় ঝ নাম্বারটা বুঝতে পেরেছো কিনা? তোমরা বর্গীয় ঝ নাম্বারটা বুঝতে পেরেছো অবশ্যই, তাহলে আমার কমেন্টে জানাইতে হবে। ওকে, ওকে, একজনে লিখেছে যদিও কমেন্টে এন, সে বুঝতে পারেনি। ওকে, আর বাকি সবাই ইনশাল্লাহ বুঝতে পেরেছে। আচ্ছা ঠিক আছে, যে বুঝতে পারে নাই তার জন্য আবার ট্রাই করব বোঝানোর জন্য, কিন্তু যারা বুঝতে পারবে না তারা ক্লাসটা আবার অবশ্যই পুনরায় দেখবা। ওকে ওকে, ঠিক আছে, তাহলে আবার দেখো, এইখানে এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার হয়, তাই না? উপরে এক্স স্কোয়ার হয়, নিচেও এক্স স্কোয়ার হয় গুণ করলে। তাহলে উপরেও এক্স স্কোয়ার গুণ করলে হয়, দেখো ওই উপরে এক্স স্কোয়ার হয়, নিচেও এক্স স্কোয়ার হয় গুণ করলে। তাহলে উপরে এক্স স্কোয়ারের সহগ কত? এখানে ওয়ান, নিচেও কিন্তু ওয়ান আছে, কিন্তু শর্তে নিচেরটা নেওয়া যাবে না, উপরেরটা ওয়ান। উপরে কিন্তু এক্স স্কোয়ারের সহগ ওয়ান আছে, সেই ওয়ানটা আমাদের এই যে দেখো এই অঙ্কের মধ্যে এই ওয়ান। ঠিক আছে, এরপরে প্লাস দিব, তারপর এ লেখার পরে এই অংশ লিখবো, বি লেখার পরে এই অংশ লিখবো। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছ। এবার পরেরটা দেখো, পরেরটা আবার খেয়াল করো, এইখানে একটু খেয়াল করো, এখানে এক্স টু এক্স কিউবের সহগ কিন্তু আছে টু। আবার দেখো এক্স এক্স এক্স, তিনটা এক্স যদি আমরা গুণ করি সেক্ষেত্রে আমাদের কি পাওয়া যায়? এক্স কিউব পাওয়া যায়, তাই না? তাহলে উপরে যা নিচে তা, তাহলে কি আমাদের হর এবং লব দুইটাই সমান না? তাহলে কি বলছিলাম, যে যদি হর এবং লব সমান হয় তাহলে উপরে এক্সের সহগ যা থাকবে তাই লিখতে হবে, তাই না? তাহলে এক্স কিউবের সহগ কত? দুই, এর জন্য আমরা এখানে দুই লিখলাম, এ লেখার পরে এটা লিখে দিলাম, বি লেখার পরে এটা লিখে দিলাম, সি লেখার পরে এই অংশ লিখে দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। বুঝতে পেরেছ কিনা একটু বলো তো, যে এই যে ঝ নাম্বারটা বুঝতে পেরেছো কিনা? যদি বুঝতে পারো তাহলে অবশ্যই দ্রুত ওয়াই লেখো, দ্রুত দ্রুত ওয়াই লেখো যারা ঝ নাম্বারটা বুঝতে পেরেছো। একটু দ্রুত লেখো। ওকে, একজনে লিখেছে, তোমরা একটু কমেন্টটা দ্রুত করবা, তাহলে আমি ক্লাসটা সামনে অতি দ্রুত কন্টিনিউ করতে পারবো। ওকে ওকে, নেক্সট। এখন দেখো আমাদের দেখো এখানে আমাদের আরেকটা, দেখো এখানে এই আরেকটা নিয়ম আছে। তো এটা কিন্তু আমাদের এই নিয়মটা বোঝানো হয়েছে তোমাদের। যদি কি বলেছিলাম, যদি এইখানে এক্স প্লাস মাইনাস কোনো সংখ্যা এবং স্কোয়ার থাকে তাহলে একবার লিখবো স্কোয়ার ছাড়া, আর একবার স্কোয়ার লিখবো এবং বাকি আছে তাই। এটা পুরো বোঝানো হয়েছে এবং শেষেরটাও তোমাদের বোঝানো হয়েছে আশা করি। হ্যাঁ, তোমাদের এটা বোঝানো হয়েছে হলো ঘ নাম্বারটা। হ্যাঁ, ঘ নাম্বারটা বোঝানো হয়েছে এরকমেরই। ওকে, ঠিক আছে। তো এই ছিল তোমাদের আংশিক ভগ্নাংশের বেসিক যে আলোচনা, বেসিক যে কনসেপ্ট তোমাদের ক্লিয়ার করে দিলাম আশা করি।
আর সমস্যা হবে না। ওকে, এই আংশিক ভগ্নাংশের এই ক্লাসটা দেখো, তোমাদের বেসিক বুঝাইতে আমার অলরেডি 39 মিনিট 27 সেকেন্ড লেগেছে। তো তারপরও তোমরা কিন্তু যারা বুঝতে পারোনি বা কম বুঝেছো তারা এই ক্লাসটা আবার পুনরায় দেখবে, শেয়ার করে প্রয়োজন হলে রেখে দিবা, অথবা ক্লাস ডাউনলোড করেও রেখে দিতে পারো। ক্লাসটা আবার দেখবা, যদি যখন পরীক্ষার সময় যদি ভুলে যাও নিয়মটা আবার দেখবা। এই ক্লাসটা আবার দেখলে আশা করি তোমাদের পুরা সম্পূর্ণ কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এখন আমরা তোমাদের মূল বইয়ের 11 নাম্বারটা আমরা একটু সমাধান করেছি, দেখেছি আগেই। তো এরপর আমরা একে একে আগাবো সামনে ইনশাল্লাহ। ওকে, তো তোমরা সবাই খাতা কলম নিয়ে বসে পড়বা। ক্লাস শুধু দেখলেই হবে না, বুঝতে হবে, ঠিক আছে? তো আমি কি বলে এখানে তোমাদের জিরো থেকে হিরো বানাইতে চাই। অলরেডি জিরো থেকেই আমি শুরু করেছি তোমাদের। এখন তোমার বেসিক আলোচনা করার পরে এখন আর কোনো সমস্যা হবে না। ওকে, তো প্রথমত তোমাদের বইয়ের 11 ক নাম্বারটা দেখো। 11 ক আমি লিখে নিলাম এখানে অঙ্কটা, 5x + 4 ডিভাইডেড x ইন্টু এক্স প্লাস 2। এটাকে আমরা আংশিক ভগ্নাংশ কীভাবে নির্ণয় করে সেটা দেখব। ওকে, তো দেখো এখানে ফার্স্ট টাইম আমাদের কি করতে হবে দেখো। তো প্রথমত তোমাদের পরীক্ষায় কিন্তু এই যে বেসিক আলোচনা যে করেছি এটা কিন্তু তোমাদের একটা ভগ্নাংশ দেওয়ার পরে বলবে কি এটা কি প্রকৃত না অপ্রকৃত। তখন কিন্তু তোমরা দেখলেই বুঝতে পারবা। তো দেখো তো এটা প্রকৃত না অপ্রকৃত, দেখলে বোঝা যাবে না? এক্সের পাওয়ার কত 1, আর এক্সের এক্স স্কোয়ার করলে কত হয় 2 হয়। হ্যাঁ, তাহলে এখানে ঘাত হলো 2 আর উপরে হলো এক্সের ঘাত 1, তাহলে এটা কি প্রকৃত না অপ্রকৃত তোমরাই বলবে। ওকে, এবার দেখো প্রথমে আমাদের সমাধান করতে গেলে প্রথমে সমাধান লিখতে হবে। সমাধান লেখার পরে ধরে নিতে হবে এই অংশটা 5x + 4 এবং 5x + 4 ডিভাইডেড x ইন্টু এক্স প্লাস 2। এখন তারপর আমাদের অভেদ চিহ্নটা দিতে হবে। এই যে অভেদ চিহ্নটা দিলাম, অভেদ চিহ্নটা দেওয়ার পরে দেখো প্রথমে আমরা কি দেখো তো এক্স, এটা নিচে এক্স লিখলাম আর উপরে এ লিখলাম, আর এখানে যা আছে এক্স প্লাস 2, এখানে লিখলাম এক্স প্লাস 2 আর উপরে বি ধরলাম, এটা আমরা 1 নং দিলাম। ওকে, এখন আমি কিন্তু এই অঙ্কটা অনেক বড় করেছি তোমাদের বোঝার সুবিধার্থে। এর পরেরগুলো আমি কিন্তু অনেক ছোট ছোট করে দিব, তোমরা যদি এই অঙ্কটা ক্লিয়ারলি বুঝবা। হ্যাঁ, আশা করি। তো দেখো কি লিখেছি, 1 নং এর উভয় পক্ষকে এক্স ইন্টু এক্স প্লাস 1 দ্বারা গুণ করে পাই। অর্থাৎ এইখানে যা থাকবে, হ্যাঁ এইখানে যা থাকবে এই অংশটা দিয়ে আমাদের এই পুরা অংশটাকে গুণ করতে হবে, আবার একেও গুণ করতে হবে, একেও গুণ করতে হবে। কথা কিন্তু মনোযোগ সহকারে খেয়াল করবা কি বলছি। অর্থাৎ এইখানের এই অংশে যা থাকবে এই অংশটা দিয়ে এই টোটাল অংশটাকে গুণ করতে হবে, এইটাকেও গুণ করতে হবে, এইটাকেও গুণ করতে হবে। তাহলে দেখো, তাই তো আমি লিখেছি যে 1 নং এর উভয় পক্ষকে এক্স ইন্টু এক্স প্লাস 2 দ্বারা গুণ করি। তাহলে দেখো এই অংশটা আমরা লিখলাম, লেখার পরে কি লিখেছি, এক্স ইন্টু এক্স প্লাস 2 এটা দ্বারা গুণ করব, আবার একেও এটা দ্বারা গুণ করব, আবার বি ডিভাইডেড এক্স প্লাস 2 এটারেও এইটা দ্বারা গুণ করব। তোমরা কি বুঝতে পেরেছো বলো তো? এই যে এই পর্যন্ত বুঝতে পেরেছো, এই লাইনটা কি বুঝতে পেরেছো কিনা? যদি বুঝতে পারো তাহলে ওয়াই লেখো, দ্রুত ওয়াই লিখবা, তাহলে আমরা সামনের দিক আগাতে পারবো। একটু বলো, দ্রুত বলো যে এই পর্যন্ত বুঝতে পেরেছো কিনা। এই পর্যন্ত বুঝতে পারলে তোমার কিন্তু মোটামুটি তুমি কিন্তু সামনে আগাইতে পারবা। যারা বুঝতে পেরেছো ওয়াই লেখো, না বুঝতে পারলে এন লেখো, দ্রুত। যারা বুঝতে পেরেছো তারা অবশ্যই ওয়াই লেখো, দ্রুত।
ধন্যবাদ। আমরা তাহলে ক্লাসটা কন্টিনিউ করি। ওকে, এবার দেখো আমাদের এইখানে তো এইটা আর এটা যদি কেটে দিই তাহলে কি থাকে, 5x+4 থেকে যায়। দেখো এখানে কিন্তু 5x+4 রয়ে গেছে। এরপরে এখানে দেখো এইখান থেকে এক্স আর এক্স কাটা যায়, তাহলে কি থাকে, এ থাকে আর এখানে থাকে x+2 থাকে। হ্যাঁ, x+2 থাকে। এরপর দেখো এখানে বি থাকে আর এই অংশ কাটা দিলে একটা এক্স থাকে, তাহলে বি আর এক্স থেকে যায়, তাই না? তাহলে এই অংশটাকে আমরা 3 নং দিব। ওকে, এরপরে দেখো 2 নংয়ে এক্স এর মান 0 বসিয়ে পাই। আচ্ছা, এই জিরোটা কোত্থেকে আসলো আবার, তাই না? এবার আমরা দেখো মনোযোগ দাও। আচ্ছা, অ্যাকচুয়ালি এখানে কিন্তু দেখো এক্স একটা, x+2 আর একটা, তাই না? এখানে কি ধরেছিলাম, এক্স একটা আর একটা x+2 একটা। তাহলে দেখো x x+2 এইটাকে যদি আমরা টোটাল 0 ধরি, অঙ্কের স্ট্রাকচার অনুযায়ী এইটার যা থাকবে তাই 0 ধরতে হবে। তার 0 ধরলে এক্স এর মানও কিন্তু 0, আবার x+2 এর মানও কিন্তু 0, তাই না? তাহলে দেখো এক্স এর মানও 0, আবার x+2 এর মানও কিন্তু 0। তাহলে এক্স এর মান 0 এবং x+2 এর মান 0 হলে এক্স এর পাশে রেখে দিলাম, আর 2 এটার সাথে প্লাস আকার আছে, এই পাশে গেলে মাইনাস আকার হয়ে যায়। তাহলে কি হয়ে যায়, এক্স এর মান আমরা একবার পাবো -2 আর একবার পাবো 0। বুঝতে পেরেছো? তাহলে দেখো প্রথমত ফার্স্ট টাইম আমরা যদি x=0 বসিয়ে, তুমি বলতে পারো স্যার এক্স এর মান আমরা তো এই যে -2 পেয়েছি। তুমি হ্যাঁ, এক্স এর মান -2 বসাইতে পারো আগে। এখন আমি 0 বসাইলাম, তোমরা এটা বসাইলেও চলবে। তাহলে x=0 বসিয়ে পাই। তাহলে দেখো 2 নঙে বসাইতে হবে, তাই না? এই দেখো এখানে 5 আছে আর x এর মান কত, 0। তাহলে এই যে x আসছে, x এর জায়গায় আমরা 0 বসাবো, এই যে 0 বসাইলাম, +4 রেখে দিলাম, = রেখে দিলাম, এখানে a রেখে দিলাম, x এর মান কি 0, এই দেখো 0 বসাইলাম, এখানে 2 আছে, এই প্লাস এখানে b রেখে দিলাম আর x এর মান 0। তো দেখো 5 আর 0 গুণ করলে হবে কি, 0 হয়। 0 আর 4 যোগ করলে কি 4। আবার এটা দেখো কি হয়, এখানে 0 আর 2 যদি যোগ করো তাহলে 2 হয়, 2 দিয়ে এর গুণ করলে 2a, আর b এর সাথে 0 যদি গুণ করি তাহলে 0 হয়ে যায়। তাহলে এই দেখো আমাদের এখানে থাকে কি 2a, তাহলে 4 থাকে এই পাশে থাকে 2a, তাহলে এটা এই পাশে নিয়ে আসো, 4 এই পাশে নিয়ে যাও। এখানে কি এটা 2 আকার গুণ আকার আছে, 2 এর সাথে a রেখে দাও, 2 4 এর নিচে নিয়ে যাও, কাটাকাটি করলে 2 থাকে, তাহলে এর মান আমরা 2 পাইলাম। এখন দেখো আবার আমরা 2 নঙে কিন্তু কি বসাবো, 2 নঙে ওকে, 2 নঙে দেখো x=2 বসিয়ে পাই। হ্যাঁ, কারণ কি আমরা x এর কিন্তু দুইটা মান পেয়েছিলাম, একটা হলো 0 আর একটা -2। তাহলে x যে জায়গাটায় সেই জায়গায় আমরা -2 বসাবো। দেখো এখানে আমাদের কি ছিল, এই দেখো 5x, তাই না? এখানে x এর মান এবার ধরবো -2, এই দেখো -2 বসিয়েছি। এবার +4, এই দেখো এই যে +4, তো এই রেখে দিলাম। এবার দেখো এখানে x এর মান কত, -2, এই -2 বসাই দিলাম, এখানে এই 2 হলো এই, তাই না? এখানে এই b, এই আর হলো x এর মান এবার -2, এই দেখো -2। ওকে, এবার আমরা ক্যালকুলেশন করব। এইখানে আমরা যদি ক্যালকুলেশন করি দেখো -10 আসে আর এখানে 4 আসে, আর এইটা দেখো প্লাসে মাইনাসে কাটা যে 0 থাকে না, তাহলে এর সাথে যদি 0 গুণ করে দাও 0 আসে, আর এখানে থাকে কি প্লাসে মাইনাসে কি মাইনাস, আর b আর 2 গুণ করলে 2b। ওকে, তাহলে এখান থেকে আমরা মান পাবো, দেখো 10 থেকে 4 যদি চলে যায় তাহলে কি থাকে, 10 থেকে 4 চলে গেলে হ্যাঁ -6 থাকে না, =-2b। তাহলে মাইনাস মাইনাস ভেনিশ, এখান থেকে আমরা বি এর মান পাবো হলো 3। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন এই যে আমরা মান পেয়েছি এ এবং বি এর যে দুইটা মান পেয়েছি, এর মান পেয়েছি কত, এর মান পেয়েছি 2 এবং বি এর মান পেয়েছি হলো 3। এই দুইটা মান আমরা 1 নঙে বসাবো। এই যে দেখো তোমাদের 1 নং ছিল, এইখানে বসাই দিব, তাই না? তাহলে 1 নঙে আমরা এ এবং বি এর মান বসাবো। তাহলে 5x+4 ডিভাইডেড x ইন্টু x+2, এখানে এই যে দেখো এই যে লিখে দিলাম, এর মান বসাবো 2। তাহলে এর মান এখানে কত পেয়েছিলাম, 2 পাইছিলাম, এবং বি এর মান পাইছিলাম হলো আমাদের, সরি বি এর মান 3 পাইছি আমরা। বুঝতে পেরেছো? তাহলে বি এর মান আমরা 3 পেয়েছি এবং এর মান পাইছি 2। আমাদের এইটা করা হয়ে গেছে, আমাদের এটাই হলো আমাদের অ্যান্সার। এখন তোমরা যদি এইটা আর এইটা লসাগু করো, লসাগু করে এখানে যোগ টোগ যদি করো, মানে এখানে আমরা ছোটোবেলার যে নিয়ম তোমরা অষ্টম শ্রেণীতে শিখেছো,
এক্স এবং এক্স প্লাস টু এর লসাগু করার পরে এটার সাথে ক্যালকুলেশন করো, দেখবা এই রেজাল্টটাই আসবে তোমাদের। ঠিক আছে? আচ্ছা, কে কে বুঝতে পেরেছো? সবাই যারা যারা বুঝতে পেরেছো তারা ওয়াই লেখো, আর যারা যারা বোঝোনি তারা এন লেখো। আপাতত তোমাদের জন্য অলরেডি তোমাদের 49 মিনিট হয়ে গেছে। তোমরা এইটা বুঝতে পেরেছো কিনা সবাই একটু বলো। যদি বুঝতে পারো তাহলে ইয়েস লেখো, আর না বুঝতে পারলে নো লেখো। এবং তোমাদের 2-3 মিনিট ব্রেক দিব এখন, একটু অনলি 3 মিনিট ব্রেক। হ্যাঁ, এখন 50, 51 কাছাকাছি, 51, 52, 53, 54, 55-তে আমরা আবার ক্লাসটা কন্টিনিউ করব। কেউ যাবে না এখানে অবশ্যই। পরবর্তীতে আর একটা ক্লাস, মানে খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক করাবো। ওকে, যারা যারা বুঝতে পেরেছো ইয়েস লেখো, আজকে সম্পূর্ণ লেখো, ইয়েস ইয়েস লেখো। যারা না বুঝছো তারা এন লেখো।
ওকে, আমরা তাহলে নেক্সট আলোচনায় যাব। তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের মূল্যবান সময় নষ্ট হয়ে গেছে হয়তো। যাই হোক, আমরা নেক্সট আলোচনায় যাব। তোমাদের বইয়ের আরেকটা অঙ্ক আমরা সমাধান করব ইনশাল্লাহ। তো ঠিক আছে, তাহলে দেখি তোমাদের বই আমরা এখন 11 নম্বরের আমরা 2 নম্বরটা আলোচনা করব। ওকে, তো দেখো এখানে 2 নম্বরে আমরা অঙ্কটা একটু তুলে নিই। 2 নম্বরটা হলো মানে খ নাম্বারটা হলো এক্স প্লাস 2 ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12। হ্যাঁ, এটা তোমাদের বইয়ের দেখো এই যে খ নাম্বারটা। আমরা এই খ নাম্বারটা এখন দেখব। ঠিক আছে, তো প্রথমত আমাদের নিয়মটা কি ছিল সেটা দেখবা, যে সমাধান। হ্যাঁ, প্রথমে আমাদের ধরতে হবে, তাই না? প্রথমে আমরা ধরি কি ধরবো, এক্স প্লাস 2 ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12 অভেদ চিহ্নটা কিন্তু দিব, তাই না? তো এইটা করার আগে আমাদের দেখো একটু এখানে কাজ করতে হবে। মিলিটার ব্রেকিং নিচে কিন্তু করা যায়, তাই না? এখন আমরা ফার্স্ট টাইম মিলিটার ব্রেকিং করব নিচের অংশটাকে, ডিভাইডেড 2। এখন দেখো এইখানে আমরা ব্রেকিং যদি করি, তোমরা কিন্তু ছোটোবেলা থেকে জানো মিলিটার ব্রেকিং কীভাবে করতে হয়। তো এখন আমি তোমাদের ব্রেকিং না করি, আমরা এখন যদি ব্রেকিং শিখাইতে যাই তাহলে আবার ব্যয়বহুল সময় লাগবে। তো তোমরা যেহেতু পারো, এর জন্য আমরা মিলিটারি ব্রেকিং আর শেখাবো না। তাহলে এখানে আমরা দেখি কি থাকে, এক্স প্লাস 2, আর এখানে কমন নিলে কি থাকে এক্স ইন্টু এক্স মাইনাস 4 মাইনাস 3। যদি কমন নেই তাহলে কি থাকে এক্স মাইনাস 4। ওকে, তাহলে উপরে থাকে হলো এক্স প্লাস 2 আর নিচে থাকে এক্স মাইনাস 4। এক্স মাইনাস 4 আমরা একটা কমন নিলাম, আর এক্স মাইনাস 3 থাকে, তাই না? এক্স মাইনাস 3। ওকে, তাহলে দেখো আমরা এই পর্যন্ত কিন্তু আমরা পেয়ে গেলাম। ওকে, তাহলে এখন আমরা ওই যে ধরি অংশটা আমরা কিন্তু এখন লিখতে পারি, তাই না? তো এখন আমরা দেখো এখন লিখব ধরি এক্স প্লাস 2 ডিভাইডেড এক্স মাইনাস 4 ইন্টু এক্স মাইনাস 3। আমরা কিন্তু এইটা অভেদ চিহ্ন দিয়ে আমরা দেখো এইখানে কি বলেছিলাম তোমাদের মনে পড়ে কি না দেখো তো। এইখানে কোনো স্কোয়ারও নাই, মানে কিউবও নাই নিচে, তাই না? কোনো কিছুই নাই। তার মানে অংশ আছে কয়টা? একটা, দুইটা। এর জন্য একবার এ একবার হলো বি। যেহেতু দুইটা অংশ, তিনটা অংশ থাকলে আমরা সি দিতাম, চারটা অংশ থাকলে ডি দিতাম। এখানে থাকবে এক্স মাইনাস 4 আর এখানে রাখবো কি এক্স মাইনাস 3। ঠিক আছে, তোমরা আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো। এইটাকে আমরা কি কত নং দিব? 1 নং দিব। ওকে ওকে, 1 নং দেওয়ার পরে এখন আমাদের কাজ কি? 1 নং এর উভয় পক্ষকে কি করেছিলাম? 1 নং এর উভয় পক্ষকে দেখো এক্স মাইনাস 4 এবং এক্স মাইনাস 3 দ্বারা কি করব? গুণ করব, তাই না? এক্স মাইনাস 4 ইন্টু এক্স মাইনাস 3 দ্বারা গুণ করে পাই। এখন আমরা গুণ করে পাই, কি পাই দেখো। তাহলে এখন একটু খেয়াল করো, ওই লাইনটা আমরা দেখো আমি কিন্তু তোমাদের গুণ করার হিসাবটা কিন্তু বুঝিয়ে দিয়েছি। তাহলে দেখো এইটা ধারা এটারও গুণ করব, এটা তিনটার গুণ করব। তাহলে যদি তোমরা একবারে করতে চাও তাহলে একবারেও করতে পারবা। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু একটু দেখব। দেখো এইটা ধারা মনোযোগ দাও, একবারে যদি করতে চাও এই অংশটা ধারা যদি এইটারে গুণ করো, মানে কাটাকাটি, তাহলে এইটা আর এতে কিন্তু কাটাকাটি যায়, তাই না? তাহলে এই অংশ আর এই অংশ যদি কাটা যায় তাহলে কি থাকে? এক্স প্লাস 2 থাকে না আমাদের? এক্স প্লাস 2 ইজিক্যাল টু, আবার দেখো এক্স মাইনাস এই অংশের সাথে যদি গুণ করি, এই যে এই অংশের সাথে যদি গুণ করি এই অংশ,
তাহলে কি x-4 আর x-4 কাটা যায় না, x-4 কি থাকে তাহলে x থাকে আর থাকে হলো x-3 থাকে, তাই না? তাহলে আমরা এ থাকে আর থাকে হলো x-3, তাহলে এই প্লাসটা দিলাম এখানে। দেখো এইখানে x-3 তাহলে এইটা আর এটা যদি কাটাকাটি করো তাহলে কি থাকে, b থাকে আর x-4 থাকে, তাই না? এই b থাকে x-4 থাকে, তাহলে লেখো b ইন্টু x-4। আচ্ছা এইটুকু তোমরা বুঝতে পেরেছো কিনা একটু বলো তো, যারা বুঝতে পেরেছো তারা দ্রুত ওয়াই লেখো, দ্রুত। যারা বুঝতে পেরেছো তারা ওয়াই লেখো, যারা বুঝতে পারোনি তারা এন লেখো। ওকে, ওকে, গুড। আচ্ছা এখানে তো গুড। তাহলে যারা প্রেজেন্ট আছো সবাই বুঝতে পেরেছো, অসংখ্য ধন্যবাদ। তাহলে আমি দেখো কি করতে পারি এখানে। ওকে, তাহলে আমরা এখন দেখো এটাকে আমরা দিতে পারি কয় নং, দেখো এখন এইটাকে আমরা অভেদ চিহ্ন দিয়ে এখানে আমরা লিখতে পারি 3 নং, ঠিক আছে? তো আমরা 3 নং লিখলাম। এখন আমরা দেখো কি করব পরের স্টেপ। পরের স্টেপে দেখো তোমাদের কি মনে আছে কিনা, দেখো এখানে যে মান বের করেছিলাম, দেখো এই যে x-4 আর x-3, এটাকে যদি আমরা টোটালটারে 0 ধরি, এই দেখো এই হ্যাঁ x-4 ইন্টু x-3 ইজিক্যাল টু 0 যদি ধরি তাহলে কি পাওয়া যায়, দেখো এটার মানও 0, এটার মানও 0, তাহলে x-4 এর মানও 0 অথবা x-3 এর মানটাও হলো 0। তাহলে দেখো এইখানে x এর মান কত পাবো, 4 পাবো না? আর এইখানে x এর মান কত পাবো, 3 পাবো, তাই না? x এর মান কত পাবো, একবার 3 একবার 4 পাবো। তাহলে আমরা x এর মান একবার 3 বসাবো, একবার 4 বসাবো, তাই না? তাহলে দেখো x এর মান বা x ইকুয়াল টু 3 নিয়ে পাই, x ইকুয়াল টু 3 বা x এর মান 3, কয় নঙে x এর মান 3, 2 নঙে, সরি এখানে 3 নং না, এটা 2 নং হবে। x এর মান 3, 2 নং এ বসিয়ে পাই বা বসাই, তোমরা লিখতে পারো x ইকুয়াল টু 3, 2 নং এ বসিয়ে পাই, এভাবে লিখলেও কোনো সমস্যা নাই। ওকে, তাহলে দেখো x এর পরিবর্তে আমরা যদি এখানে 3 বসাই তাহলে একটু খেয়াল করো তো, x এর এখানে 3 বসাইলাম তাহলে কি 3 পাওয়া যাবে প্লাস 2 ইজিক্যাল টু, এখানে খেয়াল করো এ নিলাম, x এর মান আমরা 3 বসাইলাম, এখানে 3 প্লাস বি ইন্টু এখানে 3 বসাবো মাইনাস 4। তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করবো 3 আর 2 কত হয় 5 ইজিক্যাল টু, এখানে দেখো 3 আর 3 যদি বিয়োগ করি তাহলে কি কি হয়ে যায়, 0 হয়ে যায় না? 0 থেকে যদি এ গুণ করো তাহলে তো 0 হয়ে যায়, তাহলে এই অংশটা আমাদের 0 আসে। এখানে কি আসে দেখো 3 মাইনাস 4, তার মানে কি -1 আসে, -1, আর এর সাথে যদি বি গুণ করো তাহলে -b, অতএব বি ইজ ইকুয়াল টু -5। তাহলে আমরা বি এর মান কত পাইলাম, বি এর মান হলো আমরা বি এর মান হলো -5 পাইলাম। ওকে, ওকে, এবার আমরা এক্স এর মান আমরা এখন বসাবো। দেখো এখন এক্স ইজ ইকাল টু 4, 2 নং এ বসাই, ঠিক আছে? এবার এক্স এর জায়গায় হলো আমরা 4 বসাবো, এই যে দেখো এই জায়গাটায় হলো 4 বসাবো, এইখানে 4, এইখানে 4 বসাবো, ঠিক আছে?
তাহলে আমরা এখন 4 বসাই। 4 প্লাস 2 ইজ ইকাল টু এ ইন্টু 4 মাইনাস 3 প্লাস বি 4 মাইনাস 4। এখন আমরা এটা যদি করি তাহলে কত পাওয়া যাবে? 6, আর এখানে পাওয়া যাবে হলো এ, আর এ আর এখানে থাকে 1, তার মানে এ। আর এটা দেখো 4 থেকে 4 যদি বিয়োগ করো তাহলে কত পাওয়া যায়? 0, 0 থেকে বি যদি গুণ করো তাহলে 0ই পাওয়া যায়। অতএব আমরা এ ইজ ইকাল টু পাইলাম 6। তাহলে দেখো এর মান কত পাইলাম? 6। তাহলে দেখো এ ও বি এর মান কয় নঙ্গে বসাবো এখন? 1 নং এ বসাই বা বসিয়ে পাই। এই যে তোমাদের সেই এক লাইন, হ্যাঁ, এই যে এইখানে আমরা এর মান বসাবো, এইখানে বি এর মান বসাবো, তাহলে আমাদের অঙ্ক শেষ। দেখো এক্স প্লাস 2 ডিভাইডেড এক্স মাইনাস 4 এক্স মাইনাস 3। তোমরা এই এক্স মাইনাস 3 আগে লিখলেও কোনো সমস্যা নাই, হ্যাঁ, অভেদ চিহ্ন। তারপর আমরা এর মান কত পেয়েছি? 6, আর নিচে ছিল এক্স মাইনাস 4, আর এখানে প্লাস বি এর মান পেয়েছি হলো -5, আর এখানে ছিল হলো এক্স মাইনাস 3। এখন আমাদের যদি একটু এখানে সিস্টেমেটিক্যালি লেখো এইভাবে, বা এক্স প্লাস 2 ডিভাইডেড, এভাবে লিখে দিলেও কোনো সমস্যা হবে না, কোনো সমস্যা নাই, এভাবেও আনসার, অথবা তুমি এভাবেও চাইলে লিখতে পারো। এই দেখো প্লাসে মাইনাসে কি? মাইনাস এক্স মাইনাস 3। ঠিক আছে, এই হলো আমাদের চূড়ান্ত আনসার। তোমরা এটা বুঝতে পেরেছো সবাই, আশা করি তোমরা যে যে বুঝতে পেরেছো এন লেখো, হ্যাঁ। আর যারা না বুঝতে পারো তারা অবশ্যই ভিডিওটা আবার পুনরায় দেখবা। আর যারা বুঝতে পেরেছো তারা সবাই একটু কষ্ট করে এন লেখো, সরি ওয়াই লেখো। যারা বুঝতে পেরেছো, যারা বুঝতে পেরেছো সবাই দ্রুত করে ওয়াই লেখো, দ্রুত ওয়াই লেখো, দ্রুত। এখানে দেখি অনেকেই ছিল, এখন আবার দেখি দু একজন উধাও হয়ে গেছে। আচ্ছা যাই হোক, তো তোমরা এখন বলো ক্লাসটা কন্টিনিউ করবো কি না। তাহলে আমাদের সামনে আরও কিছু ডেঞ্জারাস লেভেলের অঙ্ক আছে, সেগুলো আমরা আলোচনা করব। যদিও সবগুলো বেসিক আলোচনার মধ্যেই আছে, তারপর তোমরা যে বলো সামনে আমি ক্লাসটা কন্টিনিউ করবো কিনা। একটু দ্রুত অ্যান্সার দাও, তাহলে আমি সামনে আরও কিছু অঙ্ক করব। যেমন তোমাদের গ নাম্বার কিন্তু প্রায় সেম অঙ্ক। আচ্ছা, একজনে লিখেছে নামাজ 4:45-এ, এখন বেজেছে হলো 4:36। আচ্ছা ঠিক আছে, একজনে লিখেছে নামাজ 4:45-এ। আর কেউ আসো যারা জামাতে নামাজ পড়বে, এরকম আর কেউ আসো? দু একজনে বলো, তাহলে আমি সামনে অগ্রসর হব। তোমাদের আরও কিছু, আরও তো এখানে আরও তো 3টা বাকি আছে মেবি।
হ্যাঁ, তোমাদের আরও 3টা অঙ্ক বাকি আছে। তো তোমরা বলো সামনে আমি আগাবো, করাবো কিনা এখন। তারপর তোমাদের আরও যেমন সহগ সমীকৃত অঙ্ক আছে এর মধ্যে। হ্যাঁ, আচ্ছা, একজনে বলেছে টাইমটা বলেছে, আর কেউ বলো যে আমি সামনে আর করাবো কিনা 2-1টা অঙ্ক। ওকে, একজনে লিখেছে ওয়াই, গুড। আচ্ছা, ভেরি গুড। আর কেউ আছে এরকম? সহগ সমীকৃতকরণ কিন্তু খুবই ভয়ঙ্কর অঙ্ক এবং খুবই 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 ভয়ঙ্কর। তোমাদের মাথা ঠান্ডা রেখে কিন্তু ক্লাস দেখতে হবে। তোমাদের নাম্বার অঙ্কটা কিন্তু এই যে আমি যে অঙ্ক করিয়েছি একই নিয়ম, একই নিয়ম, ঠিক আছে? নাম্বার অঙ্ক একই নিয়ম। নাম্বার অঙ্কটা কিন্তু মারাত্মক এবং সহগ সমীকৃত করতে হয়। এই সহগ সমীকৃত করতে গিয়ে অনেকের অনেক সমস্যা হয়, ক্লাসে পরে খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ, এখন যাই হোক, আমি একজনে লিখেছে। ওকে, তারপরে আমরা তোমাদের নাম্বারটা SW দিলাম, তোমাদের অবশ্যই করবা, ঠিক আছে? তাইলে আমরা একটা অঙ্ক করাই। ওকে, নাম্বার অঙ্কটা কিন্তু মাথা ঠান্ডা রেখে করবা, দেখবা। কারণ কি, আমাদের নাম্বারটা কিন্তু খুবই কঠিন, খুবই কঠিন। তো খুবই ধৈর্যশীল হয়ে তোমরা কিন্তু দেখবে। ওকে, নাম্বার অঙ্কটা কি দেখো, x² - 4x - 7 ডিভাইডেড এখানে x+1 ইন্টু x² + 4। তো এই অঙ্কটায় আমরা কি নিয়ম শিখেছিলাম সেটা আগে আমাদের দেখো জানতে হবে। এখানে নিচে কোনো ব্রেকিং করা যায় না, ভাঙানো যায় না, তো একদম ডিরেক্ট আমাদের ধরি লিখব। ধরি x² - 4x - 7 ডিভাইডেড x+1 ইন্টু x² + 4, ঠিক আছে? তো দেখো কি বলেছিলাম, তোমাদের কি মনে আছে যে x+1, x প্লাস মাইনাস কোনো একটা সংখ্যা, আবার এখানে x² প্লাস মাইনাস কোনো সংখ্যা যদি থাকে, তোমাদের প্রথম সেই আমাদের যে বেসিক আলোচনা হয়েছিল, যারা বেসিক আলোচনা করেছে দেখছো তোমরা, দেখো এই দেখো এই অঙ্কটা দেখছো, দেখা যায় এই যে নিয়মটা। তাহলে এই নিয়মটাই কিন্তু আমাদের এখন এই ফরম্যাটে আমাদের নিয়মটা কাজ করতে হবে। আমাদের নাম্বারের যে ফরম্যাট, তাহলে আমরা এইখানে আমরা দেখি, তাহলে আমাদের কি করতে হবে এখন করতে হবে এখানে অভেদ চিহ্ন দিতে হবে। হ্যাঁ, অভেদ চিহ্ন দেওয়ার পরে আমাদের প্রথমত এ ডিভাইডেড x+1 নিতে হবে। ওকে, তারপর প্লাস দিয়ে, যেহেতু আমাদের নাম্বারের ফরম্যাটে পড়েছে, তার মানে এরপর কি আসবে, bx, তারপর c লিখতে হবে, আর নিচে আমাদের এই যে অংশটা আছে তাই লিখতে হবে x² + 4। আমাদের সূত্র অনুপাতে বা বেসিক আলোচনার উপর এটা করা বোঝানো হয়েছে। ওকে, তো এখন আমার দেখো এটা দিলাম আমরা 1 নং। দেখো 1 নংকে আমরা কি করব এখন, নিয়ম অনুপাতে 1 নংকে দেখো এই অংশ ধারাই কিন্তু আমরা এখন গুণ করব, তাই না? 1 নংকে x+1 ইন্টু x² + 4 ধারা গুণ করে পাই, তাই না? আমরা এখন এটা গুণ করব। তো সেইমভাবে দেখো এই অংশ আর এই অংশ আর এই অংশ কিন্তু কাটা যায়, কাটা গেলে কি থাকে, x² - 4x - 7 থাকে, তাই না? এটা থাকে, বুঝতে পেরেছ অবশ্যই। আমাদের অভেদ চিহ্ন, তারপর দেখো এই অংশ আর এই অংশ বাদ, তাই না? থাকে কি, এইটা থাকে আর এ থাকে, তাহলে a ইন্টু x² + 4, এই প্লাসটা আমরা দিয়ে দিলাম। তাহলে দেখো এই অংশ আর এই অংশ কাটা যায়, কাটা গেলে কি থাকে, এই bx + c আর এটা থাকে,
তাই না? আমরা লিখতে পারি bx প্লাস সি ইন্টু এক্স প্লাস ওয়ান। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছ। তোমরা কি সবাই বুঝতে পেরেছো? এইখানে তোমরা চাইলে এইখানে কিন্তু আরও একটা লাইন করতে পারো, সহগ সমীকৃত। যদি তোমাদের বুঝতে সমস্যা হয় তাহলে লাইনটা আর একটা লাইন করে নেবা, যেহেতু একটা ডেঞ্জারাস অঙ্ক, তো এই জন্য আমরা আর একটা লাইন করব। এ ইন্টু এক্স স্কোয়ার প্লাস ফোর প্লাস, দেখো বিএক্স দিয়ে এটারে গুণ করে দিব। হ্যাঁ, তাহলে কি হয়, বিএক্স স্কোয়ার আর বিএক্স দিয়ে ওয়ানের গুণ করলে পাওয়া যাবে বিএক্স, তাই না? আবার সি দিয়ে এক্স এর গুণ করব প্লাস সি এক্স প্লাস সি দিয়ে ওয়ানের গুণ করব সি পাবো। এখন তুমি চাইলে এইটাও গুণ করে নিতে পারো, কোনো সমস্যা নাই তাতে, এটাও গুণ করে দেই আমরা। এখন তাহলে এটা গুণ করলে কি পাওয়া যাবে, এক্স প্লাস এ ফোর এ পাওয়া যাবে, তাই না? এখানেই গুণ করে দিও, আমি একটা লাইন আবার এক্সট্রা করলাম, তোমরা এই লাইনটা না করলেও কোনো সমস্যা নাই। এ এক্স স্কোয়ার প্লাস ফোর এ প্লাস, এটা হয়ে গেছে, আসলে তোমরা একটা লাইন কম করবা। ওকে, এই গেল আমাদের একটা লাইন। তাহলে আমরা এটা দিলাম হলো, দেখো এইটা দিলাম আমরা কত নং, 2 নং, এটা দিলাম আমরা 3 নং। ঠিক আছে, এবার দেখো এইখানে কিন্তু আমাদের মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। তো এখানে আমাদের প্রথমত দেখো, এই অংশের ক্ষেত্রে কিন্তু এক্স প্লাস ওয়ান ইজিক্যাল টু জিরো ধরবো। তাই না? আমরা জানি যে এই অংশে জিরো ধরতে, আবার এই অংশ জিরো, বিষয়টা এই যে এরকম, এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস ফোর ইজিক্যাল টু জিরো ধরি আমরা সবসময়। দেখো তাহলে এটা দ্বারা কী বোঝায়, এটা দ্বারা কী বোঝায়, এই যে এক্স প্লাস ওয়ান ইজিক্যাল টু জিরো, আবার এক্স স্কোয়ার প্লাস ফোর ইজিক্যাল টু জিরো। তাহলে এখানে কিন্তু এক্সের মান মাইনাস ওয়ান বের হয়, কিন্তু এইখানে দেখো কি বের হয়, এক্স স্কোয়ার ইজিক্যাল টু মাইনাস ফোর, আর এক্স ইকাল টু রুট মাইনাস ফোর বের হয়। আসলে এটা সম্ভব না। হ্যাঁ, এর জন্যই আমাদের এই মানটা নিতে হবে। এই মানটার জন্য আমাদের ওই যে একটা বললাম যে সহগ সমীকৃত, শুধু এই মানটার জন্য করতে হয়। ঠিক আছে, তাহলে এক্স ইকাল টু মাইনাস ওয়ান আমাদের এখন বসাইতে হবে। কোথায় বসাবো আমরা? এখন আমরা এই যে 2 নঙে বসাবো। হ্যাঁ, এই যে 2 নঙে বসাবো, এক্স এর মান মাইনাস ওয়ান। ঠিক আছে, তাহলে আমরা কি লিখব, দেখো এক্স ইজিক্যাল টু মাইনাস ওয়ান, 2 নং এ বসিয়ে পাই। ওকে, ওকে, আমরা বসিয়ে পাই বসাবো। এখন কিভাবে দেখো, তো এই যে দেখো 2 নংটা তোমাদের, এই যে 2 নং, হ্যাঁ তোমাদের এই যে 2 নংটা, এইখানে আমাদের এই যে এক্স এর পরিবর্তে আমরা কি বসাবো, মাইনাস ওয়ান বসাবো। খেয়াল করো, একটু মনোযোগ দিয়ে খেয়াল করবা, তাহলে বুঝতে পারবা। যদিও তোমরা পারো, এটা সহজ, শুধু মান বসানো। এই দেখো এই যে এক্স স্কোয়ার, এখানে আমরা কত, মাইনাস ওয়ান বসাবো। তাহলে মাইনাস ওয়ান স্কোয়ার হবে মাইনাস ফোর ইন্টু মাইনাস ওয়ান হবে মাইনাস সেভেন। ঠিক আছে, শুধু মান বসাইলাম। তাহলে এই দেখো এ রেখে দিলাম, এই যে এক্স স্কোয়ার আছে এখানে, হ্যাঁ এই যে এক্স স্কোয়ার, এখানে আমরা মাইনাস ওয়ান বসাবো। তাহলে মাইনাস ওয়ান স্কোয়ার প্লাস ফোর গেল এটা, প্লাস বি ইন্টু মাইনাস ওয়ান, বি ইন্টু মাইনাস ওয়ান প্লাস সি, এখানে থাকে আমাদের মাইনাস ওয়ান প্লাস ওয়ান। এই হলো, আমরা মানটা বসিয়ে নিলাম। দেখো আমরা কিন্তু জাস্ট আমরা 2 নঙে কি করলাম, মানটা বসাই নিলাম। ওকে, তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করলে কি পাওয়া যায়, ও মাইনাস ওয়ানের উপরে স্কোয়ার কি 1 হয়, আর মাইনাসে মাইনাসে কী হয়, প্লাস হয় 4, আর এখানে থেকে মাইনাস 7 ইজ ইকাল টু, একটু খেয়াল করো এইখানে কি হয়, পাওয়ার জোড় সংখ্যা থাকলে মাইনাসের কোনো মূল্য নাই, তার মানে এখানে কত হবে, 1 প্লাস 4 প্লাস, এখানে দেখো বি এর সাথে যদি আমরা এটা করি তাহলে কি মাইনাস বি পাওয়া যায় প্লাস সি পাওয়া যায়,
তাই না? আর এখানে আমাদের কত পাওয়া যায়, 0 পাওয়া যায়। তাহলে এটার সম্পূর্ণটাই তো 0 হয়, 0 দিয়ে যা গুণ করবা 0 হয়ে যাবে। আর এখানে কি থাকে, 4 আর 1 5, 5 থেকে 2 7 থেকে 5 মাইনাস করে দাও, তাহলে কি থাকবে -2 ইজ ইকাল টু, এখানে থাকবে কি 5a, তাই না? তাহলে এখানে আমাদের কি পাওয়া যাবে, 5a ইজ ইকাল টু -2। অতএব a ইজ ইকাল টু -2/5 পাওয়া যাবে। তো আমরা দেখো এইখানে আমরা a এর মানটা বের করলাম -2/5। এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো কিনা? যদি বুঝতে পারো তাহলে y লেখো, দ্রুত y লেখো, দ্রুত y লেখো। যারা বুঝতে পেরেছো তারা y লেখো, যারা বুঝতে পেরেছো তারা y লেখো। তাহলে আমি এখন সহগ সমীকৃত নিয়ে ঢুকবো। বুঝতে পেরেছো কিনা বলো তো? y, গুড গুড। আর কেউ বলো বলো, যারা যারা বুঝতে পেরেছো বলো। ক্লাস করতেছো 6 জন, কিন্তু কমেন্ট করছো মাত্র 2 জন। তাহলে বাকিরা কোথায়? আমি বলছি যারা বুঝতে পেরেছো তারা y লেখো। তো 6 জনের মধ্যে 2 জনে y লিখেছো। তাহলে বাকিরা কোথায়? আচ্ছা ঠিক আছে, হয়তো বা নেটের সমস্যার জন্য আসতেছে না, এরকম কিছু হতে পারে। যাই হোক, আমরা সহগ সমীকৃত নিয়মটা এখন শিখাবো। 6 জনে ক্লাস করতেছে, বাট এখানে কমেন্ট আসছে মাত্র 2 জনের। এই হলো অবস্থা। যাই হোক, তোমরা ঠিক আছে, তো আমরা নেক্সট আলোচনায় যাই। ওকে, দেখো এখন আমরা কিভাবে করতে পারি সহগ সমীকৃতকরণ আমরা এখন শিখব। কেন শিখবো, মানে এই অঙ্কটা কিসের জন্য দরকার? দেখো আমি কিন্তু এর মান বের করেছি, তাই না? এর মান বের করলে হবে না, এখানে কিন্তু আমাদের বি এর মান লাগবে, সি এর মান লাগবে, তাই না? এর জন্য আমাদের এই কাজ করতে হবে। ঠিক আছে, তাহলে সমক সমীকৃতের জন্য আমাদের 3 নংটা ব্যবহার করতে হবে। হ্যাঁ, 3 নং হতে এক্স স্কোয়ার এক্স এর সহগ সমীকৃত করে পাই। এখন এক্স স্কোয়ার আর এক্স কেন সহগ সমীকৃত করব? তো আমরা একটু পূর্বে ফিরে আসি। দেখো এইখানে আমাদের গুণ করার পরে দেখো এই যে শেষ লাইনটা আমরা একটু যদি দেখি, শেষ লাইনটা দেখো, এই যে একদম এই শেষের লাইন, এখানে সর্বোচ্চ ঘাত কত? এক্স স্কোয়ার।
এখানে সর্বোচ্চ ঘাত এক্স স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার, তাই না? এক্স স্কোয়ার ছিল সর্বোচ্চ ঘাত, এরপরে আছে হলো এক্স এক্স এক্স, এরপর আছে হলো এক্স, তার মানে একটা এক্স স্কোয়ার এবং এক্স, এই দুইটাই তো আছে আমাদের, তাই না? এর জন্যই আমাদের এই দুইটাই সহগ সমীকৃত করতে হবে। এখন সহগ সমীকৃত করলে আমাদের যে আমাদের যেটা ছিল আমরা উঠাই নেই অন্য কোথাও, তাহলে তোমাদের বুঝাইতে সুবিধা হবে। ঠিক আছে, আমি তোমাদের একটু ওই যে সহগ সমীকৃতকরণটা একটু উঠাই নিই এখানে, তাহলে তোমাদের আমি বুঝাইতে অতি দ্রুত পারবো। এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 7 ইজ ইকাল টু অপের চিহ্ন 4a প্লাস bx স্কোয়ার প্লাস bx প্লাস cx প্লাস c। ঠিক আছে, এইটা আমাদের ছিল চিহ্ন। এখন আমরা সহগ সমীকৃত করার জন্য আমরা এটা লিখে নিলাম। দেখো, এখানে প্রথমত আমাদের কিসের সহগ সমীকৃত করব আগে সেটা দেখি। তো আমরা এই লাইনটার মধ্যে খুঁজবো যে এক্স স্কোয়ার কোন জায়গায় আছে। প্রথম আমরা এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করবো, তাই না? যেহেতু এক্স স্কোয়ার লিখেছি এজন্য এক্স স্কোয়ারের সহগ আগে সমীকৃত করব। তো দেখো, এইখানে এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ারের সাথে কি এইটা হলো এক্স স্কোয়ার একটা অংশ, এইখানে আছে এক্স স্কোয়ার এবং এইখানে এক্স স্কোয়ার। কয় জায়গায় আছে? তিন জায়গায়, তাই না? তাহলে তিন জায়গার মধ্যে সহগ সমীকৃত মানে সহগকে আলাদা করে সেটা এখানে লিখবো, এটাই হলো সহগ সমীকৃত। তাহলে দেখো তো এইটার এই এক্স স্কোয়ারের সহগ কত? ওয়ান না? ওয়ান এখানে, তাই না? এই জন্য আমরা এই ওয়ান লিখবো। মনোযোগ সহকারে দেখবা, খুবই ইন্টারেস্টিং, ভয়ঙ্কর অঙ্ক হলেও মাথাটা ঠান্ডা রেখে যদি দেখো খুবই সহজ লাগবে তোমাদের কাছে। এবার আমরা সমান চিহ্ন দিব, যেহেতু অবেদ এখানে দেওয়া যাবে না। দেখো এক্স স্কোয়ার এখানে সহগ কত? এ, এর জন্য আমরা এ লিখলাম। এইখানে এক্স স্কোয়ারের সহগ কত? প্লাস বি, এর জন্য প্লাস বি লিখলাম। বুঝতে পেরেছো? তোমাদের দেখো এটা কি, এক্স স্কোয়ারের কিন্তু সহগ আমরা সমীকৃত করলাম, তাহলে আমরা কি লিখতে পারি এখানে? হ্যাঁ, এ প্লাস বি ইজ ইকাল টু ওয়ান লিখতে পারি, তাই না? তাহলে আমরা কি সহগ সমীকৃতকরণ কি বুঝছি কিনা বলো তো? বুঝলে ওয়াই লেখো তো, যারা এখন ক্লাস দেখছো তারা একটু বলো, যারা সহগ সমীকৃত ওরা বুঝছো কিনা। যদি বুঝতে পারো ওয়াই লেখো, আর না বুঝলে এন লেখো, দ্রুত লিখবা। হ্যাঁ, আমরা ক্লাসটা অতি দ্রুত শেষ করে দিব, তারা দ্রুত বলো। Good. একজনে বুঝতে পেরেছে, দুইজন। গুড, যারা ক্লাসে আছো তারা একটু কমেন্ট করো। গুড, এখন আমরা নেক্সটে যাব। তাহলে দেখো এর মান কত ছিল? -2/5। তাহলে এর মান -2/5 বসাই দাও, প্লাস বি বসাও, ইজ ইকাল টু 1 বসাও। বা এইখানে আমরা বি লিখলাম, 1 লিখলাম, এখানে -2/5 আছে, এই পাশে নিলে +2/5 হয়ে যায়। তো আমাদের এইখানে আমাদের যদি ক্যালকুলেশন করি তাহলে কিন্তু সুতরাং বি এর মান পাওয়া যাবে কত? 5 আর উপরে যাও 5 আর 2 কত হয়? 7। তাহলে আমাদের বি এর মান পাওয়া গেল কত? 7/5। ওকে, দেখো এটা কিন্তু এক্স এর সহগ সমীকৃত করছিলাম, তাই না? এবার আমরা এখন করব হলো আহ এটা ছিল এক্স এর সহগ, এবার করব হলো এক্স এক্স স্কোয়ারের সহগ ছিল এটা, তাই না? আর এটা এখন করব এক্স এর সহগ সমীকৃত। তাহলে এবার দেখবো এক্স আছে কার কার সাথে, ওর সাথে কিন্তু আছে এক্স, ওর সাথে এক্স আছে এবং ওর সাথে এক্স আছে, তিনটার সাথে এক্স আছে। তাহলে এই এক্স এর সহগ কত? -4, তাই না? তাহলে আমরা কত লিখবো? আবার -4 লিখবো, ইজিক্যাল টু, দেখো তো এখানে এক্স এর সহগ কত? এই এই এক্স এর সহগ কত? বি, আর এই এক্স এর সহগ কত? প্লাস সি, তার মানে বি প্লাস সি নিব। তাহলে এখানে নেব বি প্লাস সি। ওকে, এবার একটু খেয়াল করো, মনোযোগ দাও। বা এই বি প্লাস সি পাশে লিখলাম, এখানে -4 লিখলাম। বা বি এর মান কত পেয়েছিলাম? 7/5। 7/5 প্লাস সি এর মান পাই নাই, -4। বা দেখো এটা
কিন্তু প্লাস আকার আছে, তাই না? আর এপাশে গেলে কিন্তু মাইনাস আকার হয়ে যায়, আমরা মাইনাস লিখলাম। তো এখন আমরা এখানে ক্যালকুলেশন করব, তাহলে এই অঙ্ক শেষ। 5 মাইনাস 4 5 20 মাইনাস 5 7। তাহলে আমরা সুতরাং সি ইজ ইকাল টু 5/20 আর 7 27, অর্থাৎ সি এর মান পাইলাম এইটা। তাহলে দেখো, এ এর মান পাইলাম এইটা, বি এর মান পাইলাম এইটা, এবং সি এর মান পাইলাম এইটা। এখন এ বি সি এর মান আমাদের সেই যে কাঙ্ক্ষিত 1 নং এ বসাইতে হবে। এই যে দেখো, এই 1 নং এ আমাদের এই এর মান, বি এর মান, সি এর মান এখানে বসাই দেব। ওকে, তাহলে আমরা দেখো আমরা কিভাবে বসাই। এ এখন লিখবা এ বি সি এর মান 1 নং এ বসাই। ওকে, তাহলে 1 নং কত ছিল? 1 নং কোনটা? 1 নংটা আমি একটু তোমাদের বোঝার সুবিধার্থে একটু লিখে নেই। এক্স স্কোয়ার মাইনাস 4x, এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 7 ডিভাইডেড এক্স প্লাস 1, এক্স স্কোয়ার প্লাস 4 অভেদ চিহ্ন a ডিভাইডেড এক্স প্লাস 1 প্লাস bx প্লাস c ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস 4। দেখো, এই লাইনটা কিন্তু তোমাদের লেখার প্রয়োজন নাই। তোমাদের এই লাইনটা কিন্তু লেখার প্রয়োজন নাই। এখন আমার তোমাদের বোঝানোর জন্য আমার এই লাইনটা কিন্তু লেখা লাগছে। এখন এই এ বি সি এর মান আমরা বসাবো, এখন আর কোনো কাজ নাই। এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 7 ডিভাইডেড এক্স প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 4 অভেদ চিহ্ন। এর মান পেয়েছিলাম আমরা -2/5, আর এখানে নিচে ছিল এক্স প্লাস 1, প্লাস বি এর মান পেয়েছি আমরা 7/5 এক্স প্লাস সি ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস 4। সরি, সি এর মান পেয়েছি আমরা হলো -27/5। আমি কিন্তু জাস্ট মানটা এখানে বসাই দিয়েছি, আর এখানে কিছু করি নাই, শুধু আমরা মান বসাই দিয়েছি। এখন শুধু একটু জাস্ট ক্যালকুলেশন করবো, আর কোনো কাজ নাই এখানে। হুম, তো আমরা এখন একটু ক্যালকুলেশন করব। তো তোমরা চাইলে এখানে কিন্তু একটু শর্টকাট করতে পারো। এখানে এইখান থেকে দেখো -2 এখানে রেখে, আর এই যে 5 কিন্তু নিচে আছে, এজন্য এখানে 5 লিখে x প্লাস 2 এভাবে লিখতে পারবো বিষয়টা। ওকে, খুব সহজে আমরা লিখতে পারবো। প্লাস দিলাম, এইখানে একটু খেয়াল করো, নিচে যা আছে তাই লিখে দিলাম। এখানে 7 দিয়ে x এর গুণ করলে কি 7x পাওয়া যায়? হ্যাঁ, অবশ্যই পাওয়া যায় 7x। ওকে, আর এখানে রাখলাম হলো 7x প্লাস 5 ডিভাইডেড 5, প্লাস আর মাইনাস কি হয় আমরা জানি, মাইনাস। আর এখানে কত থাকে? 27/5, বা অভেদ চিহ্ন এটা আমরা লিখে দিলাম এক্স প্লাস 1 প্লাস। এখন দেখো 5 আর 5 যদি লসাগু করি, একটু মনোযোগ দাও, তাহলে কিন্তু আমাদের এটা তুমি ডিরেক্ট করতে পারবা অথবা ভেঙেও করতে পারবা। 5 আর এখানে থাকে 7x মাইনাস 27 অভেদ চিহ্ন -2 ডিভাইডেড 5 ইন্টু এক্স প্লাস 1 প্লাস। এখন কি বলেছিলাম, এরকম নিচে যদি থাকে 5, ওরে তুমি নিচে লিখতে পারবা। তুমি এরকম লিখতে পারবা, সমস্যা হবে না। ওকে, তাহলে আমরা কি লিখতে পারি? উপরে উপরে কি থাকে? 7x মাইনাস 27, এইভাবে তোমাদের কিন্তু থাকে। এখন তুমি চাইলে এখানে আরো লাইন করতে পারো, 1/5 1/5 কমন নিতে পারো। আর যদি তুমি না নাও তাতেও কোনো সমস্যা নাই, তোমার যদি মনে চায় এভাবে রাখবা তাতেও কোনো আপত্তি নাই, এভাবেও রাখলে হবে। অথবা তুমি যদি মনে চায় তুমি আরেকটা লাইন করবা, তাও করতে পারো। এটা এই লাইন এভাবে রাখলেও কিন্তু কোনো সমস্যা নাই। আর যদি তুমি মনে চায় এভাবে করতে পারবা, যেমন এইটার এই পাশে নিয়ে আসো, এইটা এই পাশে নিয়ে আসো, আর 5x² + 4 এখানে রেখে দাও। আর এখানে দেখো এই যে মাইনাস আছে, তাই না? এই জন্য -2/5x+1 রেখে দিলাম। এটার মধ্যেও কিন্তু 5 আছে, এটার মধ্যেও 5, মানে 1/5 1/5 আমরা কমন নিব।
1/5 যদি এখানে কমন নেই, তাহলে আমরা কি থাকে আমাদের, দেখো এখানে কি পাওয়া যায়, 7x - 27 ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস 4 পাওয়া যায়। আর মাইনাস এখানে পাওয়া যায় কি 2 ডিভাইডেড এক্স প্লাস 1। এই হলো তোমাদের অ্যান্সার। হ্যাঁ, ওকে, তোমাদের অসংখ্য ধন্যবাদ এত কষ্ট করে তোমরা যারা এত বড় ক্লাসটা দেখেছো, তাদের জন্য শুভকামনা রইল এবং তাদের জন্য আমার প্রত্যাশা, আশা তারা অবশ্যই সামনে কিছু ভালো কিছু করতে পারবে। এবং দেখো পরবর্তী যে অঙ্কটা আছে তোমাদের ও নাম্বার, এই সেম নিয়মে করতে পারবা। একই নিয়ম থাকা একটু ব্যতিক্রম আছে। তো ইনশাল্লাহ তোমরা যেহেতু অনেকে ক্লাস থেকে বের হয়ে চলে গেছো, তো এর জন্যই আমরা আজকে এ পর্যন্ত এই ক্লাসটা শেষ করলাম এবং পরবর্তী ক্লাসে তোমাদের আরো কিছু অঙ্ক করাবো। তো সে পর্যন্ত সবার জন্য শুভকামনা এবং আমার আশা প্রত্যাশা তোমরা অবশ্যই ক্লাসটা শেয়ার করে দিবা সবার উপকার স্বার্থে। তো তোমাদের এই গুরুত্বপূর্ণ নোটগুলো অবশ্যই তোমাদের নির্ধারিত গ্রুপে পেয়ে যাবা। অবশ্যই ক্লাস সম্পূর্ণ করে তারপর নোট করবে, এর আগে কেউ নোট করবে না। ওকে, ধন্যবাদ সবাইকে, অসংখ্য ধন্যবাদ।